Assalamu alaikum everyone. Welcome to King's English YouTube channel Basic English Grammar Day 16. তো Day 16 আমরা শিখব প্রিন্সিপাল ভার্ব। ওকে, প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার। প্রিন্সিপাল ভার্ব কয় প্রকার? দুই প্রকার। ভার্ব দুই প্রকার, যথা কি কি? এক নম্বর হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ, ট্রানজিটিভ ভার্ব, যেটা হচ্ছে কি সকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়া ক্রিয়া আরেকটা হচ্ছে কি ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব, অকর্মক ক্রিয়া। তো ইনট্রানজিটিভ ভার্ব মানে কি? অকর্মক ক্রিয়া। এখন আমরা দেখব ট্রানজিটিভ ভার্ব কি। হ্যাঁ, ট্রানজিটিভ ভার্ব। তো দেখো, হ্যাঁ, ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কি? যে ভার্ব এর অবজেক্ট থাকে তাকে কি বলে? ট্রানজিটিভ ভার্ব বলে। অর্থাৎ হচ্ছে কি, যে ভার্ব এর অবজেক্ট থাকে তাকে কি বলে? ট্রানজিটিভ ভার্ব বলে। তাহলে ট্রানজিটিভ ভার্বের পরে কি থাকে? অবশ্যই একটা অবজেক্ট থাকে। ওকে, তো ট্রানজিটিভ ভার্ব চেনার উপায় তো দেখো, ট্রানজিটিভ ভার্ব বের করার সহজ উপায়, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে ওই ভার্বটি হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ ভার্ব কি? ট্রানজিটিভ ভার্বকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করার পর আমরা একটা উত্তর পাই তাহলে সেটা কি হবে? ট্রানজিটিভ ভার্ব হবে। তো আমরা একটা এক্সাম্পল দেখব। এক্সাম্পল হচ্ছে, তো আমরা এখন একটা এক্সাম্পল দেখব। এ মাদার লাভস হার চাইল্ড। তো একজন মা, হ্যাঁ, তার সন্তানকে ভালোবাসেন। লাভস হচ্ছে ভার্ব। লাভসকে যদি আমরা প্রশ্ন করি কাকে ভালোবাসেন, হ্যাঁ, মা কাকে ভালোবাসেন? শিশুকে, মানে তার সন্তানকে ভালোবাসেন। তাহলে এই লাভসটা কি হবে? লাভস হচ্ছে ভার্ব। আর ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন বলে আমরা কি উত্তর পাইতেছি? হার চাইল্ড, তার সন্তানকে ভালোবাসেন। যেহেতু আমরা উত্তর পেতেছি তাহলে কি হবে? এটা ট্রানজিটিভ ভার্ব। আর আমি আগেই বলেছি যে ট্রানজিটিভ ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটা ট্রানজিটিভ ভার্ব। তো প্রমাণে কি আমরা মিলে গেল না? তাহলে লাভস হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব। ওকে, ট্রানজিটিভ ভার্বের স্ট্রাকচার দেখব। ট্রানজিটিভ ভার্বের স্ট্রাকচার কি? ভার্ব প্লাস অবজেক্ট হবে। ওকে, সাবজেক্ট তো থাকবেই, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আর এই অবজেক্টটা হবে নাউন অথবা প্রোনাউন অথবা কি নাউন ফ্রেজ। ওকে, যেমন কি এ মাদার লাভস হার চাইল্ড। এখানে কি ভার্ব হচ্ছে লাভস আর অবজেক্ট হচ্ছে হার চাইল্ড। ওকে, তো এখন আমরা দেখব ইনট্রানজিটিভ ভার্ব, অকর্মক ক্রিয়া। মানে ইনট্রানজিটিভ ভার্ব কি সেটা দেখব। ইনট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের পরে কোনো অবজেক্ট বসে না, হ্যাঁ, তাকে কি বলে? ইনট্রানজিটিভ ভার্ব বলে। আর ট্রানজিটিভ ভার্ব আমরা কি পড়েছিলাম? ট্রানজিটিভ ভার্বে আমরা পড়েছিলাম যে ভার্বের পর অবজেক্ট থাকে। আর ইনট্রানজিটিভ পরে কি অবজেক্ট বসে না বা অবজেক্ট থাকে না। ট্রানজিটিভ ভার্বের পরে কি অবজেক্ট থাকবে? অবশ্যই মাস্ট কি থাকবে? অবজেক্ট থাকবে। আর ইনট্রানজিটিভ ভার্বের পরে কি থাকবে না? অবজেক্ট থাকবে না। তো ইনট্রানজিটিভ ভার্ব চেনার কি উপায়? ভার্বকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, প্রশ্ন করার পরে যদি কি উত্তর না পাই তাহলে সেটা কি ইনট্রানজিটিভ ভার্ব। দেখো একটা এক্সাম্পল দেখো। এক্সাম্পলটা হচ্ছে শি স্লিপস। দেখো বলছি কি যে শি স্লিপস, এটার বাংলা কি হবে? সে ঘুমায়। সে ঘুমায়। কি ঘুমায়? উত্তর কি করা, প্রশ্ন কি করা যায়? কি ঘুমায়, কাকে ঘুমায়? হয় না। ওকে, আর কি ঘুমায় কাকে ঘুমায় এটা হয়ই না, মানে প্রশ্ন করাটা কি যুক্তিসঙ্গত হচ্ছে না। হ্যাঁ, তাহলে ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করার পরে যদি উত্তর না পাওয়া যায় অথবা কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন না করা যায় সেটা হচ্ছে কি ইনট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ, তাহলে কি ভার্বের পরে কি ফুল স্টপ দিয়ে বাক্য শেষ হয়েছে।
তাহলে ইনট্রানজিটিভ ভার্বের স্ট্রাকচার কি? ভার্ব প্লাস অ্যাডভার্ব। কখনো কখনো কি হয়, ভার্ব প্লাস ফুল স্টপও হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কি হবে, সাবজেক্টের পরে একটা ভার্ব থাকবে, ভার্বের পরে কি অ্যাডভার্ব থাকবে। আর যদি অ্যাডভার্ব না থাকে তাহলে কি থাকবে, ফুল স্টপ থাকবে। ওকে, ফুল স্টপ হতে পারে, যেমন এটা এখানে কি হয়েছে, ভার্ব প্লাস ফুল স্টপ। যদি ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব না থাকে তাহলে কি হবে, ফুল স্টপ। মোস্ট কমন ইনট্রানজিটিভ ভার্ব: অ্যারাইভ পৌঁছানো, অ্যাপিয়ার আসা, ব্রেথ শ্বাস নেওয়া, ক্রাই কাঁদা, ড্রাই মারা যাওয়া, হ্যাপেন ঘটা, অখার সংঘটিত হওয়া, কন্টিনিউ চালিয়ে যাওয়া, সিম মনে করা, স্মাইল হাসা। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে, ডে 17। ওকে, কিপ স্টেইং, ইউ উইল উইন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।